হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন সকাল। এই মানে কিছুক্ষণ হলো জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর এই যে বারান্দার দরজাটা খুলে একটু বাইরে গেছি, আর ঘরের দরজাটাও খুলে দিয়েছি। ম্যাগু বেরিয়ে গেছে। ও আজকে ওই দিকে ওর মানে গতিটা ছিল, জানো তো, মানে ঘরের বাইরে বেরোবে। এখন আবার দরজার কাছে গিয়ে চেঁচাচ্ছে, কেন জানি না। মোটামুটি ওর জন্য আমি দরজাটা খুলে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আমার এখনো কিছুই হয়নি। এই দেখো বিছনা টিছনা সবই পড়ে আছে। আর আজকে হচ্ছে থার্সডে, আর এখন বাজে এই 6:40 মতো। তো চটপট কাজগুলো সারি, আবার ওর যাওয়ার টাইম এসে যাবে। এই যে মহিলা এসে গেছে, তোমাদের দেখাই। কোথায় ছিলে বাবু এতক্ষণ? হ্যাঁ, নাও যাও, দেখো। একদম নোংরায় মুখ দেবে না। এসেছে, এসে একটুখানি ঘুরে গেল, দেখলো মাম্মাম এখন অব্দি বেরোয়নি কেন ঘর থেকে, কি করছে। এই যে দরজা এবার বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বিছনা পড়ে আছে। আগে বিছনাটা করে নিই, ওয়াশিং মেশিন চালাবো, আবার বাপির আসার সময় হয়ে যাবে। ম্যাগিটাকে রেডি করব, চা করব, ওই তো জানো তোমরা, পরের পর কাজগুলো করি। চলো, আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। আর কিচেনের একটা প্রোডাক্ট এসে গেছে, যেটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে। সেটা তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। মানে একটু একটু করে এগোচ্ছি, বুঝেছো তো, কেননা বিশাল মিস্ত্রি লাগিয়ে এখন কাজ করব বলে তো মনে হচ্ছে না, কেননা ম্যাগুটার এই গরমে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাইরের কোনো মিস্ত্রি এলে ও মানে একদম হাঁপিয়ে যাচ্ছে, মানে ভয়েতে বলো বা যাই হোক বলো। যে কারণে একজন না দুজন আমাকে অলরেডি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে বারণও করেছো যে এখন মিস্ত্রি লাগিও না, ম্যাগিটার বড্ড কষ্ট হবে। হ্যাঁ, সেটা অবশ্যই। তো যে কারণে যেটুকু চেনা লোক দিয়ে করানোর সেইটুকুই করছি এখন উপস্থিত। আর বড় কাজটা হয়তো একটু পরে করব, একটু মানে গরমের ভাবটা যাক। তো একটাই প্রোডাক্ট এখন অবধি এসছে, সেই প্রোডাক্টটা ইনস্টল হবে। তবে পরে দেখাবো তোমাদের। এখনো প্যাকেটটাই খুলিনি, তোমাদের সামনে আমি প্যাকেটটা খুলবো। তো চলো আগে বিছনাটা সেরে নিই, মানে বিছনাটা করে নিই, তারপরে বাইরে যাই। এই দেখো আমার মেয়ে এখানে এসে বসেছে খাটের তলায়, দেখেছ? ওয়াশিং মেশিন চালু করে দিলাম। কি রোদ দেখেছো এখন থেকে। বাপরে বাপ, পুরো ঝলসে দিচ্ছে। কি অবস্থা দেখো। সব স্কুল বাস আসা আরম্ভ হয়ে গেছে। এই যে অন্ধকার লিভিং রুম এখন আলোয় আলোময় হয়ে গেল। আমার মেয়ে এখানে বসলো, সব জানলার পর্দা টর্দা সরিয়ে দিয়েছি। তবে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, জানো। বাপরে বাপ, এত রোদ। পাখাটা একটু চালিয়ে দিই। ও বসে আছে তো, তাও কি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ও একা মোটেই বসবে না। চলো এবারে টাওয়েলটা নিলাম, নিয়ে কিচেনে হাঁটা দিই। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। আমার পায়রা সন্তান এসে গেছে, এই দেখো বসে আছে।
ওকে আগে খেতে দিই, বেচারা হাপিত্যা করে ওয়েট করে, তারপরে আমার জল ভরার কাজ করব। আমার চায়ের জন্য যে পাত্রটা কিনেছিলাম সেটা না, এই দেখো অন্য বাটি বসিয়েছি, কেবল উল্টে যাচ্ছে জানো। প্রথম থেকে তো তা হতো না, কেন জানি না। এখন মানে যখনই টকবক করে জলটা ফোটে না তখনই উল্টে যায়। এটা বোধহয় আগের একটা কোনো ভিডিওতেও বলেছি। তাই জন্য দেখো এখন আবার আমার পাতি বাটিতে বসাতে হলো। কি লাভ হলো ওটা কিনে? যাই হোক, জলটা ফুটে গেছে, চলো। চায়ের ওই কৌটোর মানে পাত্রটা অকেজো হয়ে গেল না কি বলতো, নতুন কিনলাম আর প্রথম থেকে কিন্তু বেশ ভালোই কাজ করছিল। এই লাস্ট কয়েকদিন আমার আবার বাঁ হাত চুল করছে, লাস্ট কয়েকদিন হচ্ছে না, যখনই টকবক করে ফুটছে ওটা উল্টে যাচ্ছে। এটা তো বিচ্ছিরি না। আর আমার ওই গ্যাস স্টোভটা আবার গ্লাসের, তো ওটার উপরে গরম কিছু জল বা গরম কোনো খাবার পড়ার কথা নয়। কি জ্বালা, এক একটা করে উৎপাত না কোথা থেকে যে এসে জোটে আমি বুঝি না। আবার দেখো এই ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি, ঘুরিয়ে ফিরিয়ে খাই। আর এই যে সেই বিস্কিটটা, এটাকে না খেয়ে ফেলতে হবে বলো। আজকেই ট্রাই দেবো, ট্রাই করেই ফেলি, তাই না? যা তা একদম দেখো, এটা আর একবারে খেতে পারবো না। শেষ করলাম অ্যাট লাস্ট ওই মোটা বিস্কিটটা। দুটো জিনিস তোমাদের সঙ্গে দেখানো ডিউ আছে। ম্যাগি বেরিয়ে যাক, খুলে দেখাবো পরে, কিন্তু জিনিসগুলো এমনি দেখাবো। এখন দেখালেই না মহিলা ঝাঁপাঝাঁপি করবে। চলো চাটা খেয়ে নিই, ওকে রেডি অলরেডি করে দিয়েছি, পরে আসছি আবার। প্রচন্ড গরম, এত গরম না আমি খেতে পারি না। তেমনি রোদ, পর্দাটাকে পুরো টেনে বসতে হয় জানো। কি রোদ এসে পড়েছে দেখেছো মাটিতে। আর এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, বসে আছে। ম্যাগি, পর্দাটাকে সরিয়ে না গাছটাকে একটুখানি রোদ্দুরে আনলাম, এরই লাভ, একটু তবু রোদ পায়। এখান থেকে রোদটা সরে গেলেই বাস, সারা দিনের মতো আর রোদ পাবে না। এই একটি গাছ কত বছর ধরে বাঁচিয়ে রেখেছি বলো। মাঝে একবার মানে প্রায় চলেই যাচ্ছিল, তারপরেও তাকে আবার বাঁচিয়েছি। ভালোবাসা থাকলে না সেই জিনিস কখনো চলে যায় না। ভালোবাসা দিয়ে বাঘকে অবধি বশ করা যায়, তো এর তো একটা সামান্য গাছ। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল, চটপট তোমাদের আগে এমনি জাস্ট ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, পরে খুলে দেখাবো। এই যে বিগ বাস্কেট থেকে না এইটা ফ্রি পেয়েছি। এবার এটার মধ্যে কি আছে আই হ্যাভ নো আইডিয়া, মানে ভেতরটা এখনো খুলিনি, তোমাদের সামনেই খুলবো। আর কিছু না বুঝতেও পাচ্ছি না জানো তো। ডেলিভারিং সুইট সামার ইন জাস্ট 10 মিনিটস, মানে ডেলিভারিং সুইট সামার ইন জাস্ট 10 মিনিটস। তো এইটা লেখা রয়েছে। এবার এর ভেতরে যে কি আছে, কোনো খাবার বস্তু আছে নাকি কোনো মানে রেসিপি করার জিনিস আছে না কোনো টয় আছে, কিছুই বুঝতে পারছি না। এই যে এইরকম একটা বক্স কালকে ফ্রি দিয়েছে,
ওই 2-4টে জিনিস আনানোর ছিল, ম্যাগুর একটু চিকেন আনানোর ছিল। আর এইটা আমার কিচেনের ফার্স্ট জিনিস, ফার্স্ট প্রোডাক্ট এলো কালকে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখনই এইসব নিয়ে বসবো না, জানো তো, আরও দেরি হয়ে যাবে। একটু হাঁটি, একটু এই ঝাঁট দেবো, এইসব কাজগুলো আগে করি, এসবগুলো পরে হবে। আর রান্না আজকে সেই কালকের চচ্চড়ি আছে, আর একটু না পেঁয়াজি খেতে ইচ্ছে হচ্ছে, তো মেবি পেঁয়াজি করব। আবার আলুর ঝাল খেতেও ইচ্ছে হচ্ছে, অনেক কিছুই খেতে ইচ্ছে হচ্ছে। তো দেখা যাক, এখন আলুর ঝাল ফালগুলো আবার অনেক ব্যাপার, তার থেকে ভাবছি একটু হয়তো পেঁয়াজি করব, লাস্ট পাতে একটু পেঁয়াজি দিয়ে খাবো। চাটা এখনো অবধি শেষ করতে পারিনি, জানো, এখনো গরম। রান্নাঘরে এসে গেছি, আমার পায়রা সন্তান সমানে খেয়ে যাচ্ছে, জানো, একের পর এক, মানে দিয়েই যাচ্ছি। যাই হোক, এখানে ম্যাগি, মাংস, মাছ সব বসে গেছে, ভাতও বসে গেছে। আর এই যে পেঁয়াজি করব, তার জন্য পেঁয়াজও কেটে রেখেছি। তো বাস পেঁয়াজিটাই আগে করি। তোমাদের সঙ্গে তো আরেকটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছি, এখন এই কালকের তরকারিটা বার করতে গিয়ে নজরে পড়লো। এই দেখো কি, এটা কালো জাম। কালকে বিগ বাস্কেটে পেয়েছি কালো জাম, তো নিয়েছি। এটা 250 গ্রাম। তো তোমরা বিগ বাস্কেটে পেয়ে যাবে, যদি খেতে চাও তাহলে কিনতে পারো। তো আমি এটাকে এখন ভালো করে ধুয়ে নুন দিয়ে জারিয়ে রেখে দেবো, এটা খাবো সে দুপুরবেলা। চলো, আর তরকারিটা বেঁচে আছে, এই দেখো, এই যে অনেকটাই বেঁচে আছে। আজকেও পুরোটা উঠবে না, কালকেও চলবে। আর এই যে অনেকটাই পেয়েছি, বলো। এটা আবার ডাল রয়েছে, এগুলোকে ছাড়িয়ে রাখতে হবে। পেঁয়াজি করব বলে পেঁয়াজ তো কেটে ফেললাম, এবার বেসন আছে কিনা দেখতে হবে। চলো লেগে পড়ি কাজে। এটাতে সাদা নুন দিলাম না, এই বিট নুন দিচ্ছি। এই বিট নুন দিয়ে জারিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, দারুণ লাগে খেতে গো। এই যে বেসন ছিল, কি ভাগ্যি, না হলে আর আমার পেঁয়াজি খাওয়া হতো না। তো বেসনটা দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে ভাজবো। এইসব জিনিস ভাজলে না সঙ্গে সঙ্গেই মনে হয় খেয়ে নি। চলো, বাটিটা না একটু ছোট হয়ে গেছে, একটু বড় বাটি নি, দাঁড়াও। বড় বাটিতে নিয়ে নিয়েছি, ওটা ছোট বাটি না, পড়ে যাচ্ছিল সব। বিশাল তো কিছু খাটুনিরও ব্যাপার না, কিছু না, একটু পেঁয়াজ কেটে একটু বেসন দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিলে হতো, সেটা আর দিইনি। তো তাই মানে ওই দিয়ে হয়ে গেল, আর রান্নাবান্নার কোনো পাট নেই। এখন এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। প্রচণ্ড গরম হচ্ছে, দেখেছো, পুরো চান করে যাচ্ছি। এ রোজকার একই ব্যাপার। ওই যে এখন গা খুঁটছে, খেয়ে 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 পুরো পেট মোটা হয়ে গেছে, জানো। চলো, আবার পুড়িয়ে যাবে পেঁয়াজিটা। এই দেখো, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, একবার তো দরজা খুলে দেখিয়ে দিলাম যে কেউ নেই। আশ্চর্য তো, কেউ নেই, কেউ নেই। কি জ্বালা বলো তো, সমানে চেঁচাচ্ছে, কেউ নেই। এই দেখো, এই দেখো,
দেখিয়ে দিচ্ছি জানো, দেখো কেউ নেই, দেখেছো? চলো চলে এসো, চলো ভেতরে যাও, চলো চলো, হ্যাঁ চলো, এরকম কেউ দাঁড়িয়ে থাকে না, চলো দরজা বন্ধ করে, চলো 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 ম্যাগু, চলো চলো চলো, দেখি ওদিকে দেখি, চলো চলো। দরজা খুলে দেখিয়ে দিলাম জানো, কিছুক্ষণ চুপ করবে তারপর আবার চেঁচাবে। কোথায় একটু খুট করে আওয়াজ হলো, কোথায় একটু কেউ গেল, কারুর জুতোর আওয়াজ হলো, কেউ হাঁচলো, এ পুরো পাগল হয়ে যাবে, মানে পুরো এলাকাটাই ওর। যাই হোক চলো বসি, ওদিকে কুকারটা এখনো অবধি চালু আছে, যাও ঠান্ডা জল খাও। ওই দেখো ওই ছোট বাটিটায় ওর মানে ফ্রিজের জল দেওয়া মিক্স করে, আর বড় বলে ওর এমনি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার আছে, ও সেই খায় ঠান্ডাটাই, এই দেখ সেই ছোটটা থেকেই খাচ্ছি। চলো বসে গেছি, ব্রেকফাস্ট আজকে শুধু ফ্রুটস আর দুধ, এই দেখ এখনো তোমাদের ওইটা দুটো জিনিস আনপ্যাক করে দেখাবো। গুড্ডিকে এই বিগ বাস্কেটের জিনিসটা পিকচার তুলে পাঠালাম, ও তো বুঝতেই পারলো না ভেতরে কি আছে, লিখলো ওয়াও, এরকম ওয়াও নিয়ে কুচি, তারপর ভেতরে দেখবো এমন একটা জিনিস আছে যেটা আমার কোনো কাজের না, এরকমই হয়। ওই জন্য আমি না কোনো আশাই রাখছি না, আশা কখনো করতে নেই। এখনো মাঝে মধ্যেই আমাকে অনেকে না বলো যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্লিজ দাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে রোজ দেওয়া থাকে, তোমরা ওটা দেখে নিও। আর দেবো নাই বা কেন, হোয়াটসঅ্যাপটা করেছি তো তোমাদেরই জন্য, যাতে তোমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে পারি। তো তোমরা ডেসক্রিপশন বক্সটা দেখে নেবে, ওখানে আমার নতুন নাম্বার শেয়ার করা আছে। চলো খেয়ে নি, চান টান করে উঠে তারপরে ওই দুটো বাক্স মানে দুটো আনপ্যাক করবো আর কি, দুটো জিনিস। 10:35 বাজে, আমি এইমাত্র চান টান করে বেরোলাম, একদম ফ্রেশ। আর বেরিয়েই আকাশের দিকে নজর গেছে জানো, মেঘটা কি দারুণ যে দেখতে লাগছে না, কি বলবো তোমাদেরকে, একবার দেখাই, না হলে না আমি মানে শেয়ারটা না করতে পারলে ঠিক লোভ সামলাতে পারছি না। তোমরা একবার দেখো কি দারুণ লাগছে, এই দেখো এমনিতে প্রচণ্ড রোদ, সেটা বাদ দাও, কিন্তু আকাশের মেঘটা একবার দেখো কি অসাধারণ না, মানে মনে হচ্ছে পুরো তুলো ভাসছে, তাই না? জানি না তোমাদের কাছে হয়তো এটা খুব একটা ভালো মনে হল, মানে লাগলো না বা ফালতু মনে হলো, বাট আমার কাছে না দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো আকাশের দিকে তাকিয়ে। হঠাৎ করেই নজরটা পড়লো, পড়ে দেখলাম যে আরে বাহ কি দারুণ লাগছে। এই দিকটাও আছে, তবে এদিকটা না অতটা নেই, এদিকটা মানে পুরো থ্যাবড়া টাইপের, কিন্তু ওই দিকটা মানে এরম এরম করে সেই ছোটবেলায় আমরা যেরকম আঁকতাম না সেই রকম। যাকে চলো ওই দুটো জিনিস আছে, ওটা আনবক্স করব, করে এই ভিডিওটাকে শেষ করে দেবো। ম্যাগির খাবারটা জাস্ট এখন কুকার থেকে এই যে এনে রাখলাম, এখন প্রচণ্ড গরম, মাখা যাবে না, তাই জন্য এই যে পাখা চালিয়ে রেখেছি, ওটাকে একটু ঠান্ডা করব তারপরে মাখবো। মহিলা এখন খাটের তলায় আছে, উফ চান করে যে কি আরাম হয় না কি বলবো, কিন্তু এই ফিলিংটা না বেশিক্ষণ থাকবে না জানো, আবার গরম হবে, আবার আমার এই চুলটাকে পুরো এরকম উঁচু করে বেঁধে রাখতে হবে। যাই হোক, কি আর করা যাবে, এসব দুঃখের কথা না বলাই ভালো। চলো দেখি কি আছে ভেতরে। এই যে নিয়ে বসেছি, আগে ফ্রি গিফটটা দেখি তারপরে এটা খুলবো, কি আছে জানি না, অ্যাটলিস্ট কাজের যেন কিছু হয়, মানে ইউজেবল কিছু যেন হয়, বেকার জিনিস না হয়।
আমি ভয়ে ভয়ে খুলছি জানো। এখানে লেখা রয়েছে আ লিটল বক্স অফ বিগ স্মাইলস, এখানটা লেখা আছে। তুমি দেখবে, ওপরে ওঠো, তাহলে ওপরে উঠে দেখো। এটা এই দেখো, এর মধ্যে কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে কোকোনাট ওয়াটার, এটা একটা পপকর্ন, এটা গুড্ডি খুব ভালোবাসে। এটা জলজিরা, এই দুটো গ্রিন টি, আর এটা একটা ইনস্ট্যান্ট কফি। এই হচ্ছে এর ভেতরের জিনিস, ফ্রি গিফট। এটাকে এখন ছবি তুলে আবার আমার বড় মেয়েকে পাঠাতে হবে। এগুলো অ্যাকচুয়ালি ও থাকলে ওই খুলতো, জানো তো, ও ভীষণ ভালোবাসে এইসব খুলতে। তাই জন্য আমার খুলতে খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আবার ভাবলাম এমন যদি কিছু থাকে যেটা নষ্ট হয়ে যাবে, ও তো আসবে সেই সেপ্টেম্বরে, ততদিনে তো নষ্ট যদি হয়ে যায় বিচ্ছিরি ব্যাপার হবে, তাই জন্যে খুললাম। এবার নেক্সটটা খুলবো, বাট 1 সেকেন্ড, আমি এটা একটা ফটো তুলে ওকে পাঠিয়ে তারপরে আবার আসছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কোকোনাট মিল্ক, এটা কোকোনাট ওয়াটার নয়। আমি পরে ভালো করে দেখলাম এটা কোকোনাট মিল্ক। তো এই বক্সেই সব রেখে দিলাম। আমার জন্য বলতে গেলে সবগুলোই বেকার। গ্রিন টিটা তোমরা বলবে যে তুমি তো খেতে পারো, বাট অ্যাকচুয়ালি ওই তুলসী ফ্লেভারটা না আমার একদম ভালো লাগে না, তাই জন্যে ওটাও আমার কাছে বেকার। যাই হোক, এবারে এটা খুলছি। আসল জিনিস, আমার রান্নাঘরের ফার্স্ট প্রোডাক্ট। দেখতে গেলে তোমাকে ওপরে উঠতে হবে, বললাম না? দেখো তোমাদের কেমন লাগে। এই দেখো, ওই দেখো সবাই দেখছে তোমাকে। হ্যাঁ, এই দেখো, এটা কি, এটা কি, এটা তোমার মতলবের জিনিস নয়। বাবু, তোমার এসব নয় মা, যদি ঠিকঠাক না হয় এটাকে আমার রিটার্ন করতে হলে তুমি এসব ছিঁড়ে দিলে তখন তো আর রিটার্ন নেবে না, তাই না? বলো না, এসবগুলো তোমার না। এই দেখো, এইটা, এই দেখো, প্রথম এই কলটা কিনলাম আমার সিঙ্কের জন্যে। কেমন হয়েছে তোমরা জানিও। ওই প্লাস্টিকের কল চলছে না, মানে এখনো চলছে, বাট যে কোনো দিন যে কোনো সময় ওটা কিন্তু প্রেশারের চোটে বাস্ট করতে পারে। তো তাই জন্যে এই কলটা কিনেছি। দেখো, আমার ওয়াল মাউন্টিং কল লাগবে, মানে ওখানে সিঙ্কে অনেকগুলো আছে না, নিচ থেকে ওঠে, সেটা আমার চলবে না। আমার এই ওয়াল মাউন্টেড যেগুলো, সেগুলোই আমার দরকার। তো আমি এই রকম কিনেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এটাই আমার প্রথম কিচেনে যে টুকটাক একটু কাজ করানোর মানে প্ল্যান করেছি, তার মধ্যে এটাই প্রথম জিনিস। কেননা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওটা যে কোনো দিন যদি বাস্ট করে বা ফেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু যা তা অবস্থা হবে। তাই জন্যে আমার মনে হয়েছে মানে ওটার দরকারটা সবার আগে। তো ওই জন্যে এইটাকেই ফার্স্ট কিনলাম। এটা জ্যাগুয়ার কোম্পানির। ওরা এই পার্টসগুলো দিয়ে দিয়েছে, যেটা ওয়ালেতে লাগানো হবে সেটা এইটা। এর ভেতরে টেপ ফেপ সব দিয়ে দিয়েছে। তো এই হলো ব্যাপার, এটাই আমি কিনেছি। আর এটা এরমভাবে খোলে, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের অনেকেরই বাড়িতে সিঙ্কে এরকম আছে। আহামরি যে বিশাল একটা কিছু তা নয়, বাট এই শেপটা আমার বেশ পছন্দ হলো। আর একটু দূরে জল পড়লে না আমার মনে হয় সেটা সুবিধে বাসন টাসন মাজার জন্যে।
এইটা যেরকম বড্ড সিঙ্ক দেয়াল ঘেঁষে থাকে, তো একটু অসুবিধে হয়, তো এই জন্য এইটা নিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটাকে এখনকার মতো এখানেই শেষ করছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে এবং যদি এই প্রোডাক্টটাও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।